আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। إن الحمد لله حمدا لله تعالى وحده وصلاة وسلاما على من لا نبي بعده وعلى آله وصحبه الرشد ومن دعا بدعوته إلى يوم الدين ومن تبعه। সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত আধুনিক বিশ্বে আরবি ভাষা চর্চা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক ওয়েবিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক, অন্যান্য আলোচক বৃন্দ, প্রবন্ধ উপস্থাপক, সঞ্চালক, ভার্চুয়াল জগতের শ্রোতৃমণ্ডলী, সুধীবৃন্দ, আবারও সালাম জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে আরবি ভাষা শিক্ষা ও প্রসারের অগ্রসৈনিক ডক্টর আবুল ফুতু অত্যন্ত সুলিখিত, সাবলীল ও হৃদয়গ্রাহী নাতিদীর্ঘ একটি প্রবন্ধ উপস্থাপন করেছেন। সত্যিকার প্রবন্ধের বিষয় নির্বাচন এবং তথ্যের বিশ্লেষণ যথার্থ, বাস্তবসম্মত এবং সময়োপযোগী হয়েছে। এর আঙ্গিক গঠন, রচনাশৈলী, প্রবাহমানতা যথেষ্ট শিল্পধর্মী। প্রবন্ধকার আবুল ফুতু স্বীয় বুদ্ধিমত্তা ও যুক্তির নিরিখে তার পাণ্ডিত্য, চিন্তা শক্তি এবং মননশীলতার দ্বারা প্রবন্ধকে যথেষ্ট বস্তুনিষ্ঠ ও গুরুগম্ভীর করে তুলেছেন এবং তার তীক্ষ্ণ যে বিশ্লেষণ কুশলতা এবং মৌলিক যে চিন্তাধারার পরিচয়, এটি সুন্দরভাবেই এখানে উপস্থাপিত হয়েছে। এখানে প্রবন্ধকার আরবি ভাষার যে পরিচিতি, এর গুরুত্ব, বাংলাদেশে আরবি ভাষা চর্চার সংক্ষিপ্ত ইতিহাস, আন্তর্জাতিক পর্যায়ে এর প্রাসঙ্গিকতা অত্যন্ত যুক্তি নির্ভর করে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। পাশাপাশি প্রবন্ধের যেটি মৌলিক অংশ, সেখানে তিনি বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ হিসেবে 11টি সমস্যা চিহ্নিত করেছেন। পাশাপাশি এই সমস্যা উত্তরণের লক্ষ্যে 11টি সমাধানের প্রস্তাবনা উল্লেখ করেছেন। এর সাথে আরো 14টি সহায়ক প্রস্তাবনা দিয়েছেন। সুধীমণ্ডলী, আমরা এমন একটি সময় অতিক্রম করছি যেখানে জ্ঞান ভিত্তিক বিশ্বায়িত একটি সমাজ আমাদের মাঝে সমুপস্থিত, যেখানে ভাষা শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি, কূটনীতি সহ সংস্কৃতি ও সভ্যতার একটি শক্তিশালী বাহন। প্রবন্ধের মধ্যে সরাসরি অথবা কৌণিকভাবে সকল বিষয়গুলি উপস্থাপিত হয়েছে। এই সকল দিক ও গুরুত্ব বিবেচনায় আমাদের যেটি দরকার তা হলো একটি সমন্বিত উদ্যোগ। আমার মনে হয় যে আমরা কিভাবে এই সমস্যাগুলি উত্তরণ করে আরবিকে শিক্ষাঙ্গনে এবং শিক্ষাঙ্গন থেকে আমাদের সার্বিকভাবে সমাজে আমরা ছড়িয়ে দিতে পারি, সেই দিকেই আমাদের উদ্যোগ গ্রহণ করা দরকার। সন্দেহ নেই যে আমাদের প্রযুক্তি নির্ভর 4 স্কিলের যে ব্যবস্থাপনা রয়েছে, তার কার্যকর ব্যবস্থা যদি আমরা করতে পারি, আমরা তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। তাই সকলকে আমরা আহ্বান জানাবো যে শুধুমাত্র গবেষণা, সেমিনার, সিম্পোজিয়াম ও কৌশল নির্ধারণের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা বাস্তব ভিত্তিক যে কার্যকর ব্যবস্থা, সেটি আমাদের গ্রহণ করতে হবে। তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। আমি মনে করি যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বেশি শিক্ষা ব্যবস্থায় এর চেয়ে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারে, কারণ যেখানে প্রাথমিক জ্ঞান বিকশিত হয়, সেখানেই আসল শিক্ষা এখানে অঙ্কুরিত রয়েছে। এটিকে আমাদেরকে প্রস্ফুটিত করতে হবে। তো এই বিকশিত জায়গায় আমরা এই যে পদ্ধতিগুলি আছে, সেই পদ্ধতিগুলি বাধ্যতামূলকভাবে কিভাবে আমরা এটার কার্যকর ব্যবস্থা করতে পারি, সেই দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ করতে হবে। আর যদি উচ্চ পর্যায়ের দিকে আমরা লক্ষ্য করি, উচ্চ পর্যায়ে যেটি আমাদের প্রাথমিক পর্যায়ে ঘটে গিয়েছে,
প্রাথমিক পর্যায়ে যদি এই উদ্যোগ আমরা নিতে পারি, তাহলে এই প্রজন্ম আমাদের আরো পরবর্তীতে আসবে। আর এখন যেটা উচ্চ পর্যায়ে আছে, এখানে যদি আমরা গ্রুপ করে ধারাবাহিকভাবে প্রশিক্ষণকে আমরা বাধ্যতামূলক করতে পারি এবং এ বিষয়ে অগ্রাধিকার ভূমিকা পালন করতে পারি, তাহলে এটা উত্তরণ হতে পারে। এবং প্রতিটি প্রতিষ্ঠানে ল্যাঙ্গুয়েজ ক্লাব বা আরবি ক্লাব বাধ্যতামূলকভাবে গঠন বা প্রতিষ্ঠা করতে হবে, যেটি আমরা আজ যে আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে, এই প্রশাসন যদি এইটা বাধ্যতামূলক উদ্যোগ গ্রহণ করে, তাহলে আমার মনে হয় যে এটা কিছুটা হলেও কার্যকারিতার দিকে ধাবিত হতে পারে। সুধীমণ্ডলী, আধুনিক বিশ্বে আরবি ভাষা শিক্ষা কেবল অতীতে ঐতিহ্য রক্ষার বিষয় নয়, এটি ভবিষ্যৎ গঠনের একটি শক্তিশালী হাতিয়ার। এর দ্বারা সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়ে বর্তমানের প্রয়োজন ও ভবিষ্যতের সম্ভাবনাময় আরবির বাংলাদেশ গঠন সম্ভব। যদি আমরা যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা ও ইতিবাচক মানসিকতা ধারণ করি, সাথে সাথে সঠিক পরিকল্পনা, আধুনিক দৃষ্টিভঙ্গি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে পারি, আমি বিশ্বাস করি এই জাতীয় প্রক্রিয়ার সমন্বয়ে আরবি ভাষা শিক্ষার মধ্য দিয়েই আমরা একটি জ্ঞান ভিত্তিক, দক্ষ, নৈতিক ও আন্তর্জাতিক মান সম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে সক্ষম হব বাংলাদেশে। আমি সংক্ষিপ্তভাবে যে একটুটুকুন বলতে চাই, যে প্রবন্ধে যে বিষয়গুলি আলোচিত হয়েছে, সমস্যাগুলি চিহ্নিত হয়েছে, প্রস্তাবনাগুলি এসেছে, এবং পাশাপাশি আমাদের মাঝ থেকে যে প্রস্তাবনাগুলি আসবে সেগুলির কার্যকর ভূমিকা, কার্যকর পদক্ষেপ নিয়েই আমাদেরকে মাঠে নামতে হবে। সেইটা কিভাবে করা যায় তারও একটি উদ্যোগ আমাদের গ্রহণ করা দরকার, আমাদের কমিটি করার মাধ্যমে হোক, অথবা আমাদের গ্রুপ করে সেগুলি কিভাবে কার্যকর করা যায় সেই প্রক্রিয়ায় আমাদের আসা দরকার। সর্বোপরি সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট কর্তৃপক্ষকে এ জাতীয় উদ্যোগ গ্রহণের জন্য স্বাগত জানাই। আশা করি তারা এর একটি সফল পরিণতির দিকে দ্রুত অগ্রসর হবেন। আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।